মাতা দাদা দাদি নানা নিময় মুরব্বী খানদানের মানুষদেরকে তুমি ক্ষমা করে দাও, আর আমাদের বিবি বাচ্চাদের জীবনের গুনাহ ক্ষমা করে দাও। পাড়াপড়শি, গ্রামবাসী, দেশবাসী, পৃথিবীর সমস্ত মুসলমান নরনারীদের গুনাহগুলি মাফ করে দাও। আসমানি, জমিনি, জিসমানি বালা মুসিবত, তামাম রোগ বেরাম থেকে আমাদের সকলকে তুমি বাঁচিয়ে দাও। বেজ্জতি, অপমান, অসম্মান, জালেমের জুলুম, অত্যাচারীর অত্যাচার থেকে আমাদেরকে তুমি রক্ষা করো। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ পাক রুজিতে বরকত দাও, অর্থে বরকত দাও, উন্নতি দাও, চাহিদা পূরণ করে দাও, অভাব দূরীভূত করো, গরিবি হটিয়ে দিয়ে সচ্ছলতা তুমি দান করো মাওলা। রোগ বেরাম থেকে আমাদেরকে তুমি বাঁচিয়ে দাও। কত শত রোগ তুমি দুনিয়ায় পাঠিয়েছো, আর আমরা তাতে আক্রান্ত হই। আল্লাহ তাআলা তোমার দাতা বান্দাদের আক্রান্ত করো না। আল্লাহ আলেমে দ্বীন, হাফিজে কোরআনদেরকে, তালিবুল ইলম ছাত্রদেরকে তুমি আক্রান্ত হতে দিও না। আল্লাহ তোমার ইমানদার বান্দা বান্দি, তোমার নাম জপ করনে ওয়ালা, আল্লাহ বলনে ওয়ালা বান্দা বান্দিদের, কলমা পড়া বান্দা বান্দিদের উপরে তেমন কোন রোগ বেরাম মুসিবত তুমি দিও না। ওগো রব্বুল আলামিন, সব সময় তোমার কথা, সব সময় তোমার আলোচনা, সব সময় তোমার নাম আমাদের জবানে জারি রেখে দিও। আর আমাদের যত মা বাপ, দাদা দাদি, নানা নিময় মুরব্বী, বংশের মানুষ যারা চলে গিয়েছে কবরে, তাদেরকে ক্ষমা করে তাদের কবরগুলোকে রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগিচা বানিয়ে দাও। বিশেষ করে একজনা দোয়া চেয়েছেন, চেন্নাই নিবাসী মোহাম্মদ নাদিম আহমেদ এবং তার ছেলে নাবিল আহমেদ, আর মেয়ে হলো নাজিয়া, আর তার স্ত্রী বানগি দুর্রা এ নাফিসা। আল্লাহ তাআলা তিনি সেখান থেকে এইখানে দোয়া চেয়ে পাঠিয়েছেন, যে নামগুলি পড়ে দোয়া করা হচ্ছে। আল্লাহ দোয়া করি আমি, কবুল করো তুমি। ওই বিশেষ ব্যক্তি চেন্নাইবাসী, তিনি একটা খাস নিয়ত করেছেন, সেই নিয়তটা তুমি কবুল করো, আর সেই নিয়তটা তার পুরা করা তৌফিক তুমি দিয়ে দিও। আল্লাহ পাক এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত তুমি জারি রেখে দিও। আল্লাহ পাক এই মাদ্রাসায় যারা সাধনা করবে, সাধ্য সাধনায় ব্যস্ত থাকবে, অর্থাৎ তারা এখানে পড়ালেখায় আর হেফজুল মানে হাফেজে কোরআন হওয়ার আশায় ভর্তি হবে, আল্লাহ তাদের হাফেজে কোরআন বানিয়ে দিও। আলেমে দ্বীন হওয়ার তৌফিক তুমি দান করো রব্বুল আলামিন। আল্লাহ পাক বর্তমান মাদ্রাসার ঋণ পরিশোধের বিভিন্ন দ্বার খুলে দাও, রাস্তা তৈরি করে দাও। আল্লাহ পাক সব তুমি তো পারো। আল্লাহ পাক 21 লক্ষ টাকা কম বেশি পারলে তো তুমি বললে তো হয়ে যায়, তা 25 জন, 30 জন, 40 জন, 100 জন যদি দেয়, হাত খুলে দান করে, 21 লক্ষ টাকা মুহূর্তের মধ্যে পরিশোধ করা সম্ভব হয়ে যায়। এই মাদ্রাসার বাকি যত কাজগুলি রয়েছে, আল্লাহ তুমি রাজি হলে, কবুল করলে, তোমার বান্দাদের ইশারা করলে, তাদের দ্বারাই, তাদের মাধ্যমে চিকচাক ঝিকঝাক অবস্থায় পৌঁছায়। আয় আমার আল্লাহ, সকলের মাদ্রাসার কমিটি, মাদ্রাসার সদস্যবৃন্দ, আল্লাহ পাক মাদ্রাসার ওস্তাদগণদের এবং এই পক্ষে যারা রয়েছে সকলের মনের কামনা বাসনা পুরা করে, সকলের হায়াতে তৈয়বা নসিব করে, আল্লাহ সকলের রুজিতে বরকত দিয়ে, আল্লাহ তাদের খাতেমা বিল খায়ের করে, হাসরে নবী পাকের শফাত নসিব করে, তোমার দয়ার জান্নাতের বাসিন্দা বানিয়ে দিও। আমাকে ওই সঙ্গে ক্ষমা করে আল্লাহ তোমার হাবিবের চাঁদ মুখ দেখা তৌফিক করো, তোমার জান্নাতের বাসিন্দা আমাদেরকে বানিয়ে নিও। আমিন আমিন আমিন। রব্বানা তাকাব্বাল দুআ বিওয়াসিলাতিন নবীল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রব্বানা তাকাব্বাল দুআ বিবারাকাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমিন আমিন আমিন।
بحق لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله নারে তাকবীর জোরে নারে তাকবীর আল্লাহু আকবার কমিটি বলেছে নগদে আপনারা আসেননি নগদে হচ্ছে না যারা দিয়েছিল এনেছিল তারা দিয়েছে এখন মোটামুটি একটু বাকিতেও যদি হয় তবে 1 মাসে 2 মাসে 3 মাসে 6 মাসে 9 মাসের ভিতর কভার করেছে দিতে হবে মারাবা নিয়ে বাড়ি চলে যাবেন আর এদিকে পা মারাবেন না এটা কিন্তু কেউ বলবেন না যদি মারাবার উদ্দেশ্যে যদি 100 200 500 1000 বলেন তা আল্লাহর রাস্তায় তারা যেন নাম বলবেন 30 আবার মুরব্বি 30 তো 40 তো এই ধাপে ধাপে বাড়তে বাড়তে 140 145 মোটামুটি মুরব্বি থেমে গিয়েছে আর 1.5 লাখে গেছে 145 এর পরে 5 বাড়ালি কত হবে 1.5 লাখ হবে তো ও যুবক 1.5 লাখ বলেছে আর বুড়ো আর বলে না মুরব্বি আর বলে না থেমে গেছে বলে কি ব্যাপার থামলে কেন চালাও চালিয়ে যাও থামলে কেন চালাও চালিয়ে যাও তা বলতে হুজুর আর হবে না কেন হবে না অন্য লোক বলতেছে কেন হবে না তো ওই যে মানে এ মুরব্বি আর বলবে না বলতে পারবে না তা বল কেন ও 1.5 লাখ ওই 1.5 লাখ বলেছে 1,55,000 বলুক তাহলে আর বলবে না মানে বুড়ো থেমে গেছে ওই পর্যন্ত কারণটা কি বলে হুজুর ইনি দিতে পারলে পারতেন কিন্তু দেবে না ওনাকে জিতিয়ে রাখবেন ওর কারণটা কি ওনার যেতে হবে কারণ কি বলছে ইনি শ্বশুর আর উনি জামাই ইনি শ্বশুর উনি জামাই শ্বশুর জামাইতে প্রতিযোগিতা পাল্লাপাল্লি আল্লাহু আকবার তা আমাদের এখানে কোনো ভাই তো পাল্লাপাল্লি করলেন না তো দেখতে পাচ্ছি হ্যাঁ যে 1000 দেশে 500 দেশে তা আমি 1,500 বলি এরকম কেউ নেই প্রতিযোগিতায় উপরে ওঠার মতন কেউ নাই আরে ভাই দিয়ে যান এ দেওয়া দেওয়া নাই নেওয়া 1 দেবেন 10 পাবেন এ দেওয়া এমন দেওয়া যেটা আপনি এর পরে পাবেন আপনি আপনার বিবিকেও দেবেন না বেটাকেও দেবেন না আপনি নাতিকেও দেবেন না পোতাকেও দেবেন না এর ভাগী কেউ হবে না এখানে তো পাওয়া হবে না হাসরের ময়দানে পাওয়া হবে হাসরের ময়দানে আপনাকে দেওয়া হবে হাসর এমন একটা দিন সেদিন তুমি কারো না তোমার কেউ না ও ভাইজান আমার বাবাজিরা ব্যাখ্যা করার সময় নাই কোরআন শরীফে পড়ে নেবেন আল্লাহ বলেন বান্দা সেদিন তোমার পিতামাতা তুমি সন্তানকে চিনবে না সেদিন তোমার বিবি তুমি স্বামীকে চিনবে না সেদিন তুমি স্বামী তোমার বিবিকে তুমি চিনবে না সেদিন তুমি বেটা তোমার বাপ মাকে চিনবে না সেদিন তোমার মা বাপ তুমি সন্তানকে চিনবে না হাসরের ময়দানটা এমনই ময়দান তাই সেখানে যে যেটা সঙ্গে করে এই নেকিগুলো দান করার নেকিগুলো নিয়ে যাবে তারই নিজস্ব পাওনা হবে তাই দেরি না করে বলেন 1000 টাকা আপনি কিছুদিনের মধ্যে দিয়ে দেবেন বলেন কতই বল কত কত কিছু না কি করতে তাহলে ফোনটা লিবি বলিস নাকি তবে কি নিবি ওর খিদে লেগেছে বলতে আস নাকি খেয়েছে জোরে বলেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার টাকা যদি না দিতে পারেন তো তাকবীরটা দিতে পারবেন না এত কিপটে কামটা হলি কি করে হয় বলেন দেখি কি করে হবে ওই যে হাঁটু পর্যন্ত পানিতে দাঁড়িয়ে ঝিনুক দিয়ে পানি ছেড়ছিল আমি সেটাই করে যাচ্ছি ক টাকা হবে তা আল্লাহ জানে তা আমি চাচ্ছিলাম যত তো 1 রুমাল ভর্তি টাকা হবে কি হবে না তা আমি জানি না আর জানারও দরকার নেই আমার কাজ আমি করি আল্লাহ তার কাজ তিনি করবেন জোরে বলেন জোরে বলেন সুবহানাল্লাহ আর খিজির আলাইহিস সালাম বলছে এই পাগল তা তুই আমার দিকে একটু ফের তোর সময় হবে না তুমি বেকার ঝামেলা করো না মানে বকবকানি বন্ধ করে তুমি যা তোমার জায়গায় চলে যাও আমার কাজ আমার করতে দাও তো শোন তো 7টা মানিক যদি আমি পাইয়ে দেই তাও তুই আমার দিকে ফিরবি না
7টা মানিকের জন্য সমুদ্র সেচবি, তা আমি যদি 7টা মানিক তোর পাইয়ে দেই তুই আমার দিকে তাকাবি না? তা বললেন না, বলছে ছেঁচতেছে আর ঘাড় ঘুরে তাকাচ্ছে, ছেঁচা জারি তাকাতে, ছেঁচটা বন্ধ কর। তো বলে আমি বন্ধ করবো না, পাওয়া পর্যন্ত আমার অবিরল চেষ্টা চালিয়ে যাব। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ? এখন ও 7টা মানিক পাবে পাবে? আরে সমুদ্র ছেঁচে শুকিয়ে 7টা মানিক কি করে মানিক পাবে? কি করে পাবে? পাবে কিভাবে পাবে? কেমন করে পাবে? ও আমি আপনাকে শোনাবো, চমকে উঠবেন, মজা পাবেন। তো ফিরি ফিরি মজা আমি দেবো না। এখন আমি দেখবো যে 20,000 টাকা এসেছে কিনা। হ্যাঁ, এই যে আপনার কি বলে জানুয়ারি, আজ কত তারিখ গেল? 17ই জানুয়ারি। আমি এই মাসটা ছিলাম না এই দেশে, আমি গিয়েছিলাম আমার নবীর দেশে। আজকে 11টার সময় ফিরেছি, 11টার সময় ফিরেছি, নবীর দেশ থেকে ফিরেছি। যাই হোক, তো আমি প্রত্যেক বছরে ওই ডিসেম্বর মাস থেকে জলসায় ওই আগডুম বাগডুম ভোনাডুম করে, কিরকম জানেন? মানে টাটা সুমো সাজায়, তারপরে 107 সাজায়, ডিজে বক্স নাকি বলে, তাহলে নিয়ে যায়, গ্রাম 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 আওয়াজ হয়, আর বাঁদরের মতো নাচতে নাচতে 5 জানুয়ারি পালন করে, 25শে ডিসেম্বর পালন করে, ও জানুয়ারি মাস পালন করে। এই মুসলমানের বুঝেন না, কাওরা এরা, আমি মুসলমান বলি না, এরা কাওরা। রাগ করতেছেন নাকি? হ্যাঁ, রাগ করতেছেন? কত খরচা? বলে চলো যাই। কোন জায়গায়? ওই ওদিক পানে কি নাম আছে, সেখানে পিকনিক করতে যাই। বল পিকনিক করতে যে কত করে লাগবে? 4,000 টাকা। বল কোনো ব্যাপার নাই, কোনো ব্যাপার নাই ভাইজান। এই মুসলমান যদি 4,000 টাকা, 3,000 টাকা, 2,000 টাকা পিকনিক করে খরচা করতে পারে, যা করলি জাহান্নামী হওয়ার সার্টিফিকেট পাওয়া যায়, সেই মুসলমান কোরআনের কারখানায় 500 টাকা দিতে পারে না, 1000 টাকা দিতে পারে না। তো এ জাতির উপরে অত্যাচার নেমে আসবে কি আসবে না সেটাই বলে। মুসলমান যদি খাঁটি মুসলমান হতো, পাক্কা মোমেন মুসলমান হতো, তাহলে আঙুল তুলে কথা বলার ক্ষমতা কেউ রাখতো না। কেননা মুসলমানের পাশে ডাইনে বামে সামনে পিছনে আল্লাহর ফেরেশতা হেফাজতের জন্য আল্লাহ পাঠিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো আস্তে করে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। পিজ্জাদা মাহতাব সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, পিজ্জাদা মাহতাব সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মোটামুটি আলোচনার ইচ্ছা থাকলেও সময় সংক্ষেপ, হুজুর এসে গেছেন, আমি আর হ্যাঁ আমি আর মানে সময় নেব না। এখন পাগড়ি, এই পাগড়িটা দেখে যান, পাগড়ি দেখে যান। আপনারা সবাই জানেন, ইস্তেহারে দেখেছেন, ইস্তেহারে দেখেছেন বা আমরা মাইকে অ্যানাউন্স করেছি যে বছরে আমাদের মাদ্রাসা থেকে 3 জন ছাত্রকে আমরা পাগড়ি প্রদান করব। তো সেই পাগড়ি প্রদান করা পর্ব এখনই শুরু হবে। গত বছরে আমরা এই মাদ্রাসা থেকে কয়েকটা ছাত্রকে পাগড়ি দেওয়ার চেষ্টা করেছিলাম। বিশেষ কারণবশত আপনারা জানেন যেই মাদ্রাসাতে কিভাবে রক্তাক্ত করা হয়েছিল, কিভাবে মানে 3 জনকে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল, যার কারণে আমরা তাদের